কি ব্যাপার বলো তো অপু? না আমার কিন্তু এবার খুব সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে এটা তোমারই কোনো প্ল্যান। এটা আসল চিঠি হতেই পারে না। এটা যদি আসল চিঠি হতো তাহলে তুমি এখন আনন্দে লাফিয়ে উঠতে, কারণ আসল চিঠি হলেই তুমি বুঝতে পেরে যেতে যে মেন্সের পরীক্ষায় তুমি পাশ করে গেছো। ঠিক ধরেছো, এটা আসল চিঠি নয়। আর আমি জানিও না যে আমি মেন্সের পরীক্ষায় পাশ করেছি কিনা। এই চিঠিটা শুধুমাত্র আমার একটা প্ল্যান। এই চিঠিটাও নকল, আর পোস্টম্যানও নকল। পোস্টম্যানের ছদ্মবেশে ওটা খটকা ছিল। অপু, অপু কি বলছো কি এসব? আচ্ছা এইসব প্ল্যান তুমি কেন করলে? তোমার চোখের পর্দা সরিয়ে দেওয়ার জন্য। দুধ আর জল, চাল আর কাকড় তোমার সামনে আলাদা করে দেওয়ার জন্য করেছি। এবার দেখলে তো, তোমার মাসিমণি আর নীলু চায় না যে আমি চাকরিটা পাই। যদিও আমি পরীক্ষা তো ভালোই দিয়েছি, কিন্তু তাও আমি তো জানি না আমি মেন্সের পরীক্ষায় পাশ করেছি কিনা। আমি জানি না যে আমি বিডিও হতে পারবো কিনা, কিন্তু তাও আজ আমি তোমার সামনে এটা প্রমাণ করে দিলাম যে আমি আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলিনি। ওটা চুরি করা হয়েছে, আর সেটা করেছে তোমার মাসিমণি আর তার ছেলে নীলু। আসল চিঠিটা আদৌ আসবে কিনা আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা, মা, অপুর ইন্টারভিউয়ের চিঠি এসে গেছে। এসে গেছে? দেখো, আমাকে বেশি খাটতেই হয়নি। 2 দিন বসার ঘরে বসেছে, আর অপুর ইন্টারভিউয়ের চিঠি আমার হাতের মুঠোয় এসে গেছে। তার মানে অপুর চান্সটা পেয়ে গেছে। হ্যাঁ মা, অপু যে পরীক্ষায় পাশ করে যাবে সেটা আমি জানতাম, কিন্তু অপুকে আমরা কিছুতেই চান্স পেতে দেবো না, কিছুতেই না। মা, তুমি এই চিঠিটা নিয়ে কি করবে বলো তো? অপু কিন্তু অলরেডি তোমাকে থ্রেট করে গেছে ওই অ্যাডমিট কার্ড পোড়ানো নিয়ে। মা, তুমি কি ভাবছো? ওই অপু কিন্তু সাংঘাতিক মেয়ে। ও যদি একবার টের পায় না যে এই ইন্টারভিউয়ের চিঠিটাও আমরা হাতিয়েছি, তাহলে কিন্তু তুলকালাম বাঁধাবে। মা, তুই দেখ না আমি কি করি রে নীলু। এবার দেখ আমি কি খেলা খেলি। আমি এমন একটা প্ল্যান করছি যে অপু জীবনেও টের পাবে না। এমন একটা প্ল্যান কষবো যে অপু হতভম্ব হয়ে যাবে যে এটা কি হলো। এবার তুমি টের পাবে অপু যে তোমার আন্টি টু কি জিনিস। আগে আপনার জল। একই রূপ তোমার। অপু কোনো কাজ করলেও দোষ, আবার না করলেও দোষ। সব মহিলারা তাদের স্বামীর কত যত্ন করে। স্বামী অফিস থেকে ফিরলে তাদের চা জল এগিয়ে দেয়, টিফিন দেয়। আমিও চেষ্টা করছি আর কি। বাবা রে বাবা, আমি উদ্ধার হয়ে গেলাম। তা এইসব কোথা থেকে শিখলে তুমি? এই বাড়িটাই তো একটা ট্রেনিং সেন্টার। আমি তো রোজ দেখি আন্টিমান বাবাকে ঠিক কতটা যত্ন করে, বড় বৌদি বড়দা ভাইকে ঠিক কতটা যত্ন করে চা জল দেয়, টিফিন গুছিয়ে দেয়, খেতে দেয়। আমার দিদি ভাইও তো জামাইবাবুকে কত যত্ন করে, এমনকি আমার মাকেও দেখেছি। তাই শিখছি। অপু তো সবার থেকেই শেখে। বাবা শেখো শেখো, খুব ভালো, বুঝলে এগুলো শেখা উচিত তো। আমার কি কপাল বলো তো, আমার বউ কাজ শিখছে। যদিও আমার কপালে উল্টো পুরাণ লেখা আছে, মানে আমার বউ আমার জন্য কিছু করে না, আমাকেই আমার বউয়ের জন্য কাজ করতে হয়। একদমই আর কি মারবে না বলে দিলাম, এরপর কিন্তু আমি তোমাকে দিয়ে পাটে পাবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? সে না হয় আমি অতটুকু করেই দিলাম, সে তো আমাকে তোমার জামা কাপড়ও গুছিয়ে দিতে হয়, বইপত্র সবকিছু গুছিয়ে দিতে হয়। সে না হয় একটু করলেই বা,
আমার জায়গায় অন্য কেউ বউ হলে কি এসব করতে না নাকি? হ্যাঁ, তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। কি হলো? এরকম কথা আর কখনো বলবে না। আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করতাম না। তাই জন্যই বুঝি বর বাবা যে সে যে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে? সেটা তো তোমার উপর রাগ করে। তাই নাকি? রাগ করে? খুব রাগ, তাই না? দিব নাকি তোমার নাকটা মুটকে ভেঙে? দাঁড়াও। আরে আরে অপু, নাকটা ছাড়ো। অপু অপু, লাগছে কিন্তু, দম আটকে যাচ্ছে আমার নাকটা। যাও ছোড় দিয়া। অপু, একটা না ভালো গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে বাড়িতে কোনো সুস্বাদু রান্না হচ্ছে, তাই না? ইয়েস, বাড়িতে চাউমিন হচ্ছে। যাও তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে চাউমিন খাবো। ইয়ামি ইয়াম করে। শুধু খাবে তাই না, কোনো কাজ করবে না। এই যে বাড়িতে রান্নাঘরে বৌদিরা সবাই মিলে রান্না করছে, চাউমিন বানাচ্ছে, তাদেরকে তো গিয়ে একটু হেল্প করতে পারো নাকি? আরে বাবা, আমিও তো কাজই করছি, স্বামী সেবার কাজ। এই ইয়ার কি হচ্ছে? আগে না, এই অপু কাজ না জানলেও না কাজ করার চেষ্টা করে। এই তো দেখো না, আমি চাউমিন রান্না হচ্ছে বলে সব সবজিগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, একটু টেরা বেঁকা হয়েছে, তারপর আমার সে কি কান্না কি কান্না। কেন কান্না কেন? আরে পেঁয়াজের ঝাঁঝে, পেঁয়াজের ঝাঁঝে একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। তারপর জানো, আমি 1 ডজন ডিম ফাটিয়ে গুলে দিয়ে এসেছি। হ্যাঁ, একটু ওই ডিমের খোসাগুলো পড়ে গেছে তাতে। আচ্ছা, কিছু হবে না, খাওয়ার সময় কুড়মুড় করবে দেখো। চা, নুন দিতে ভুলে গেছি। যা, তাহলে কি হবে? কি আবার হবে, ওই খাওয়ার সময় জিভে একটু নুন দিয়ে নেবে। খাবারে নুন থাকা জিভে নুন থাকা একই ব্যাপার। বাহ বাহ বাহ, আমি বুঝতে পেরেছি অপু, তুমি অনেক কাজ করেছো। কিন্তু আমি যেটা ভাবছিলাম, ওই যে চাউমিনটা যেটা তৈরি হচ্ছে, ওটা খাওয়া যাবে তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, সব খাওয়া যাবে। আমি যতই সবকিছু ঘেঁটে দিয়ে আসি না কেন, আমি তো জানি বড় বৌদি আর দিদিভাই আছে, ওরা সবটা ঠিক গুছিয়ে করে নেবে। আরে বাবা, এখন তো আমার ট্রেনিং চলছে, আমি তখন ছোট না, আর একদিনে কি সব কাজ শেখা যায় নাকি? 3-4 মাস। তুমি আমাকে 3-4 মাস সময় দাও, তার মধ্যেই দেখবে এই অপু একেবারে দারুণ চাউমিন বানাচ্ছে, আর একা একাই বানাচ্ছে। একদম ঠিক বলেছো, কোনো কিছুই তো একদিনে শেখা যায় না, তুমিও পারবে। অপু, আমার খুব ভালো লাগে জানো তো, এই যে তুমি যেগুলো পারো না সেগুলো কি সুন্দর নিজের মুখে স্বীকার করো, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। কি আর করব বলো, আমাকে তো ঘরে বাইরে সবটা একসঙ্গে সামলাতে হয়, তাই না? তাই নাকি? মানে তুমি ঘরে বাইরে একসাথে সামলাচ্ছ? তা বাইরের ব্যাপারটা নিয়ে তো তোমার কোনো হেলদোল আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা অপু, জানো আমি না আজ একজন ম্যাডামের সাথে দেখা করে এসেছি। ম্যাডাম মানে তো মহিলা? কে সে? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে তুমি? জলদি বলো আমাকে। বলো বলো। দাঁড়াও, রাগ করছো কেন? খুব হিংসুটা তো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই। তুমি আগে আমাকে বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। জলদি বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। বলছি, এই কি করছো বলছি। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে ডাল কাটা নিয়ে আসছি, দাঁড়াও তুমি। আরে বলছি রে বাবা, বলছি। তো বলো। আজ আমি পর্ষদের অফিসে গেছিলাম, ওখানে গিয়ে ওখানকার প্রেসিডেন্ট ম্যাডামের সাথে আমি কথা বলে এসেছি। তুমি পর্ষদের অফিসে গেছিলে? কি বললো ওরা? আমি তোমার সমস্ত আইডি প্রুফ ওদের দিয়ে এসেছি, ওরা বলেছে সবকিছু সর্ট আউট করে রাখবে, আর তার মধ্যে যদি বাড়িতে চিঠি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা অপু, ওই নীলু যে চিঠিটা নিয়ে গেল,
ওটা নিয়ে বাড়িতে কিছু ঘটলো? না না, ওটা নিয়ে কেন কিছু ঘটবে? আর ওরা কথাই বা বলবে কেন এটা নিয়ে? ওরা তো চেপে যাবে, নাহলে যে ওরা ওটা নিয়েছে সেটা তো ধরা পড়ে যাবে। সত্যি মাসিমণি যে এরকম একটা কাজ করতে পারেন আমি ভাবতে পারছি না। बड़ी बड़ी शहरों में ऐसी छोटी छोटी बात होती रहती है दीपू असिस्टेंट। তবে নো চিন্তা, এই অপু হ্যাঁ না, তে তো নিম গাছকে কি করে মিষ্টি আম গাছে পরিণত করতে হয় সেটাই অপু খুব ভালো করে জানে। আমি নিচে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মিত্র, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে চলে এসেছি। আপনি এসে আমাকে টাকাটা দিয়ে যেতে পারেন বাড়িতে। আসলে কি বলুন তো, এতটা টাকা তো আমি না ওই রাস্তাঘাটে টাকাটা নিতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি, আপনি আসুন না। আমি সকালেই টাকাটা ব্যাংকে জমা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি আসুন আসুন। মিত্রবাবু মানে শ্যামবাজারের মিত্রবাবু? তার মানে নতুন শোরুম থেকে টাকা আসবে নিশ্চয়ই। সেই টাকাটা দীপু কাল ব্যাংকে ফেলতে যাবে। দাঁড়া দীপু দাঁড়া, তোর ভালো মানুষের ইমেজ কি করে নষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এমন কাজ করব যাতে পাওয়া পর্যন্ত তোকে বিশ্বাস করবে না। ধীরে ধীরে অজগরের মতো সবটা গ্রাস করব আমি। আর আমার প্রথম শিকার হবি তুই দীপু, তুই। কারণ তোর বউকে আমি শত্রু মনে করি। আর ওই কবেট সুপর্ণা, ওকে কি করে ভুলিয়ে ভালিয়ে আমার দলে টানতে হয় সেটার প্ল্যানও আমি ছুঁকে ফেলেছি। এই মুকুজ্জে বাড়ি, এই বাড়ির ব্যবসা একদিন সবটা আমার হবে। আর বলছি যে প্রেসারের ওষুধটা খাবে, ঠিক আছে? রোজ নিয়ম করে। ও খাচ্ছ? ঠিক আছে, খাচ্ছি। ইসবগুলের কথাটা বল, রোজ খেতে বল। হ্যাঁ, আর শোনো, বলছি যে ইসবগুল খাবে, হ্যাঁ, রোজ। হ্যাঁ, সকালবেলা বেশ বেশি করে ইসবগুল গুলে খেয়ে নেবে, নাহলে তো তোমার আবার পেট পরিষ্কার হবে না, তাই না? ও, ওটাও খাচ্ছ? ঠিক আছে মা, ওটাও খাচ্ছি। হ্যাঁ শোনো, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চাদর। হ্যাঁ, তুমি তো চাদর সোয়েটার কিছুই নিয়ে গেলে না। এদিকে তো শীত পড়ছে, আমি কি পাঠিয়ে দেবো কিছু? ও, কিনে নিয়েছো? বাহ বাহ, ঠিক আছে, কিনে নিয়েছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মাকে কি বলবো? মাকে পাশ থেকে কথা বলতে বারণ করবো। মা, তোমাকে পাশ থেকে কথা বলতে বারণ? বাবা, না বাবা, বাবা শোনো, বলছি যে বাবা, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি এখন, কাটছি। এটা তুই কি করলি বে খোকা? আমি পাশ থেকে কথা বলছি সেটা বলে দিলি? আরে আমি কি করব? এত প্রেশার আমার উপর দিলে হয়? আমি জীবনে কোনোদিনই সবগুল প্রেশারের ওষুধ এসব নিয়ে কোনো কথাই বললাম না। আজকে হঠাৎ করে এত প্রশ্ন করলে বাবা বুঝতে পারবে না। কি হয়েছে মেজদা ভাই? বাবা সবকিছু বুঝে গেছে তাই তো? হ্যাঁ, আর কি। আর এই বাবা মায়ের মাঝখানে কথা চালাচালি করতে গিয়ে না আমার কেমন খিদে পেয়ে গেল। চাউমিনটা খেয়ে নাও তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশ ভালো গন্ধ বেরিয়েছে তো। এই অপু, শোনো না, বলছি যে আমি একখানা চাইনিজ নাটকে বাংলা অনুবাদে পাঠ করছি, বুঝলে? ভাবছি চাউমিনটা খেতে খেতে পাঠ করি, বেশ একটা ফিল আসবে না? মা, আমি যাই। কি হয়েছে আন্টিমান? কি ভাবছেন আপনি? শোনা মামা, তোমার বাবা তো সবকিছু জানতে পেরে গেল যে মেজো খোকার পাশ থেকে কথাগুলো আমিই বলেছি। সে তো বুঝতেই পারবে, বাবা কি আর আপনাকে চেনে না? আপনি চিন্তা করবেন না। মেজদা ভাইয়ের কথা শুনে আমার যা মনে হলো, বাবার মন একটু গলেছে। তার মানে বাবা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আর বেশি দিন বাকি নেই। তবে শোনা মা, যতদিন না তোমার বাবা বাড়ি ফিরে এসে নিজে মুখে বলছেন যে আমি তোমাকে ক্ষমা করেছি, আমি বিশ্বাসও করবো না, শান্তিও পাবো না। আপনি আমার কথা বিশ্বাস করুন, বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই নিন, এই চাউটা ধরুন, এটা খেয়ে নিন। আমি আসছি। ও শোনা মা,
বলছিলাম কি ওই তোমার ওই চাকরির পরীক্ষার ব্যাপারে কিছু জানতে পারলে, মানে ইন্টারভিউয়ের চিঠিটা এলো? না, চিঠি তো এখনো আসেনি। আমি বসার ঘরে রোজ সকাল থেকে বিকেল পর্যন্ত জাঁকিয়ে বসে থাকি, চিঠি এলেই জানতে পারবো। আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো আন্টিওয়ান। অ্যাডমিট কার্ডটা যে কি করে হারিয়ে গেল কে জানে বাবা। যা গেছে তা গেছে, সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। ঠিক আছে, আপনি খান, আমি আসছি। মিত্র কাকু আসুন। কেমন আছো ছোট বৌমা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, দীপুকে দেখছি না। ও আসছে, আর ও বলছিল যে আপনি আসবেন। আপনার জন্য একটু চা করে দিই। আপনি চাউমিন খাবেন? আজ আমাদের সন্ধ্যের খাবারে চাউমিন হয়েছে। না মা, আমি খেয়েই এসেছি। তাছাড়া এই বয়সে আর চাউমিন খাবো না। তাছাড়া অতটা পথ কলকাতা তো ফিরতে হবে। হ্যাঁ, তবে এক কাপ চা খেতে পারি, চিনি ছাড়া লাল চা। আপনি বসুন। এই তো, আমার দিদি ভাই খুব ভালো লাল চা বানায়। আমি আবার তেতো করে ফেলি। দিদি ভাই চা করে এনে দে। হ্যাঁ, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, আপনি বসুন। আরে কাকাবাবু, আপনি কখন এলেন? এসো, এই যে নাও আমাদের শ্যামবাজার শোরুমের এ সপ্তাহের কালেকশন। প্রায় 4.5 লাখ টাকা আছে। ঠিক আছে, আমি কাল সকালেই এই টাকাটা ব্যাংকে জমা করে দেবো। দীপু নিশ্চয়ই টাকাগুলো আলমারিতেই রাখবে, তাহলে আমি টাকাটা বাগাবো কি করে? আর দীপুকে ফাঁসাবোই বা কি করে? তোকে না ফাঁসালেও সম্পত্তি আমার একার হবে কি করে? মা, আমি বেরোলাম। ওমা, দীপু তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ বড় বৌদি, বেরোচ্ছি। মানেটা কি? তুমি জল খাবার না খেয়ে বেরিয়ে যাবে? দাঁড়াও, আমি নিয়ে আসছি। না না, আজ আমার একদম সময় হবে না গো। এখন আমার ব্যাংকে যেতে হবে, তারপর আবার কলকাতার শোরুমে যেতে হবে। আমাদের কলকাতার শোরুমটা না খুব ভালো চলছে, জানো তো? আচ্ছা, খুব ভালো বিক্রি বাট্টা হচ্ছে, আর কালেকশনও খুব ভালো। কালই তো মিত্র কাকা এসে বলে গেলেন, আর খুব নামও ছড়াচ্ছে। তাই এখন থেকে সপ্তাহে একদিন করে অন্তত আমায় কলকাতায় যেতে হবে। তাহলে তুমি খাবে কি? ও, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। মানে তুমি খাবে বাইরে? আচ্ছা দীপু, আমি তোমায় চিনি না। অপু, তোমার বর যত যাই বলুক না কেন, ও কিন্তু বাইরে খাবে না। অপু, একবার এদিকে শোন। নে, এটা ধর, এটা গিয়ে তোর বরকে দে। এই যে, এই নাও তোমার টিফিন, গাড়িতে যেতে যেতে খেয়ে নেবে। আরে এসবের কোনো দরকার ছিল না, আমি বাইরে কিছু কিনে খেয়ে নিতাম। কি জানো তো ছোট ঠাকুরপো, আসলে তুমি যদি না খাও তাহলে এই যে আমার পাগলি বোনটা মানে অপু, ও কিছু খাবে না। আমার বই গেছে না খেয়ে থাকতে। আর যতক্ষণ তুই আছিস, বড় বৌদি আছে, ততক্ষণ তোমার খাওয়া দাওয়া নিয়ে আমার কোনোই চিন্তা নেই। তাই নাকি? তাহলে এই টিফিন সাজিয়ে আমার হাতে এনে দিলে কেন? সে তো আমি শুধু হাতে করে ধরে এনে দিলাম, এই যা। তখন তো আবার বলবে যে বউ কোনো যত্নই করে না। হ্যাঁ, তাই তো। আরে বাবা, থামলে কেন? এবার ঝগড়া শুরু করো। আমাদের বাবা অনেক কাজ আছে, আমরা যাই। হ্যাঁ আচ্ছা ছোট ঠাকুরপো, এর বেলা তোমার দেরি হচ্ছে না, তাই না? সেজ বৌদি, তুমি কিন্তু খুব কথা বলা শিখেছো। আচ্ছা বাবা, সরি সরি সরি, আর কোনো কথা বলবো না। শোনো, তোমরা তককে তককে থাকবে, ঠিক আছে? আর একটু পরেই কিন্তু দীপু ওই টাকার ব্যাগটা নিয়ে ব্যাংকে যাবে। হ্যাঁ, শোনো শোনো শোনো, ওই পাড়ার মোড়ের কাছে যে ফাঁকা রাস্তাটা আছে না, আমাদেরকে কিন্তু ওখানেই অপারেশনটা করতে হবে। হ্যাঁ, একটা বিষয় মাথায় রেখো, বাই চান্স যদি ওখানে কিছু করতে না পারো, তাহলে কিন্তু আর কোনোভাবেই টাকার ব্যাগটা চিন্তাই করতে পারবে না। অপু, বেরোনোর আগে আমি একটা কথা বলে যাচ্ছি। দেখো, আজ তো আমি সারাদিন বাড়িতে থাকবো না, এই ড্রয়িং রুমের ওপর একটু নজর রেখো। ওই চিঠিটা যদি কোনো রকমে নীলুর হাতে পড়ে যায়,
তাহলে কিন্তু ওরা সেটা নষ্ট করে দেবে। আমি আসি। হ্যাঁ, দাঁড়া দীপু। ছোট্টা ভাই শোন না রে, তুই যাওয়ার সময় আমাকে একটু কলেজের সামনে নামিয়ে দিবি রে। কি হয়েছে মাসিমণি, পিছু ডাকলে কেন? আরে বাবা, ভালো কথা বলার জন্যই পিছু ডেকেছি। হ্যাঁ রে দিদি, যা দিয়ে দে। শোনা মা, এই চিঠিটা কাল সন্ধ্যেবেলা তোমার নামে এসেছে। যে চিঠিটার জন্য এতদিন তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, সেই অপেক্ষার অবসান ঘটেছে। তোমার চাকরির পরীক্ষার কল এসেছে গো। নাও ধরো।